আজকে যারা তরুণী, আজকে যারা যুবক যুবতী, তারাই নেতৃত্ব দেবে। তারা যদি জাগ্রত না হয়, তাদের মাঝে যদি এই জাগরণটা না আসে, তাহলে সমাজ সংসার উৎসন্নে যাবে। আজকে ধর্মের যে অবক্ষয়, এটার পশ্চাতে আমাদের অজ্ঞানতা, শাস্ত্র জ্ঞান আমাদের মাঝে নাই, যাজন করার পরিবেশ নাই, অনুশীলন নাই, ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে আমরা জানবো, বুঝবো। লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো করছি, কীর্তন করছি, কিন্তু সেখান থেকে তত্ত্ব জানার কোনো পরিবেশ পাচ্ছি না। এই জন্য ধর্ম প্রতিপালন করতে গিয়ে আমরা অধর্মে আরো বেশি জড়িয়ে যাচ্ছি। আমরা কৃপা প্রাপ্তির পরিবর্তে ধীরে ধীরে আমরা আরো অপরাধের দিকে এগিয়ে যাচ্ছি। অপরাধের বোঝাকে স্কন্ধে আমরা চাপিয়ে নিয়ে যাচ্ছি। এই সকল কিছুই আমরা ধীরে ধীরে জানবো। আজ যেহেতু গুরু পূর্ণিমা তিথি, আজকের তিথির যে মহিমা, গুরু তত্ত্ব, এটি আমরা আস্বাদন করব। বাকি যে দুদিন, সেই দুদিন আমরা সমাজের অবক্ষয় কি করে আমরা আরো ধর্ম প্রতিপালন করব, অগ্রসর হব, কি করে আমরা ভক্তি লাভ করব, সেই সকল তত্ত্ব আমরা জানব। আমি যুব সমাজ থেকে শুরু করে এই গ্রামের সকল ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি, যারা এই অনুষ্ঠানটির পশ্চাতে কায়িক শ্রম দিয়েছেন, মানসিক শ্রম দিয়েছেন এবং এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য যার যে অবস্থান থেকে অংশগ্রহণ করেছেন, আপনারা প্রত্যেকেই জয়যুক্ত হন। আপনাদের এই গ্রামে হরিকথা আস্বাদনের জন্য প্রথমবার আসা আর দ্বিতীয়বারের নিয়ায় আপনাদের এই গ্রামে আসা। আপনারা অবগত আছেন, আপনাদের এই গ্রামের ছেলে অনিক বর্মন, যিনি দীক্ষা প্রাপ্তির পর মধুকণ্ঠ কৃষ্ণ দাস এই নামে আখ্যায়িত হয়েছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। এটি একটি শ্রেষ্ঠ প্রাপ্তি, জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এজন্যই শ্রেষ্ঠ প্রাপ্তি, তার কারণ হচ্ছে আজকে শুধুই বাংলাদেশ নয়, বিশ্বের অধিকাংশ দেশে হাজার হাজার ভক্তবৃন্দ তাকে চিনে জানে। শুধু চিনা জানাটাই তার ক্ষেত্রে মুখ্য নয়, মুখ্য হচ্ছে জীবনটাকে হরি আরাধনায়, এই জীবনটাকে ভগবানের চরণে উৎসর্গ করার জন্য নিজেকে সে যে সমর্পিত করতে প্রয়াসী হয়েছে। এর জন্য তার পরিবার এবং পশ্চাতে তার ঠাকুরমা থেকে শুরু করে সবাই তাকে যেভাবে সহযোগিতা করেছে, এটি সত্যি একটা পরম প্রাপ্তি। মনে রাখবে, মানুষ যদি চলে যায় অর্থাৎ মারা যায়, 3 দিন পর কেউ তাকে আর মনে রাখে না। মরলে একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর। আজ যার জন্য কাঁদছে, ভুল করেও কেউ তার নামটি আর স্মরণ করবে না। আপনার দাদুর বাবাকে আপনি কদিন মনে করেন? সংসারে কি তার অবদান নেই? আছে কি নেই? আছে, কিন্তু তিনি হারিয়ে গেছেন, কেউ তাকে মনে করেনি, কেউ তাকে মনে করেনি। আমিও হারিয়ে যাব, আপনিও হারিয়ে যাবেন, কিন্তু জগতে যারা মহৎ কার্য করে যান, তারা যুগ থেকে যুগ অমর হয়ে থাকেন। ভাবুন তো, বৈষ্ণব চূড়ামণি বংশীদাস বাবাজি মহারাজের কথা, যিনি আপনাদেরই সম্প্রদায়ে জন্ম নিয়েছেন, সাধারণ কেউ না। এটি আপনাদের সৌভাগ্য, আপনাদেরই সম্প্রদায়ের একজন। শুধু বৈষ্ণব নয়, বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের মাঝে শ্রেষ্ঠ। তার পরিবারকে, তার বাকি ভাইদেরকে, তার বংশের লোকদেরকে গজন চেনে, কিন্তু সারা বিশ্ব তাকে চেনে। এই শ্রীপাঠের
ধূলিকণা নেয়ার জন্য লক্ষ লক্ষ লোক বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসে, আমরাও গিয়েছিলাম। বংশে যদি একজন ত্যাগী বৈষ্ণব হয়, 21 কুল উদ্ধার হয়ে যায়, কুল পবিত্র হয়ে যায়। কুল মানে বংশ। আপনি আমি কোন কুলে জন্ম নিলাম সেটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে কর্ম। মুখ্য মানুষের কর্ম রে বাবা, জন্ম মুখ্য নয়। কোন কুলে জন্ম নিয়েছ, পেশা কি, সেটি মুখ্য নয়। মুখ্য হলো কর্ম। কর্ম যার শ্রেষ্ঠ, জগতে সে শ্রেষ্ঠ আসন লাভ করেছে। প্রহ্লাদের কোন কুল ছিল? সে তো দৈত্য কুলে জন্ম নিয়েছিল। হনুমানের কোন কুল ছিল গো? সে তো বানর কুলে জন্ম নিয়েছে গো। জটায়ুর কোন কুল ছিল? পাখি কুলে জন্ম নিয়েছে। গজেন্দ্রর কোন কুল ছিল? পশু কুলে জন্ম নিয়েছে। কোন কুলে জন্ম নিয়েছে সেটি মুখ্য নয়, অথচ সেই হনুমান বক্রবিধির নকরে জগৎকে দেখিয়েছিলেন সেই বক্কে জানকী রাম ব্যতীত আর কেউ নাই। ভগবান তার কথায় উঠেন বসেন, ভক্তি দ্বারা, প্রেম দ্বারা তিনি ভগবানকে জয় করে নিয়েছেন। এই জন্য কুলটা মুখ্য নয়। জাতি কুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন নিচু কুলে প্রভুর আজ্ঞাতে। হরিদাস ঠাকুর ম্লেচ্ছ কুলে জন্ম নিয়েছেন, কিন্তু তিনি নামের আচার্য। তথাপি সেই সে পূজ্য। সর্বশাস্ত্রে কয় অধম কুলেতেও যদি বিষ্ণু ভক্ত হয়, কে কোন কুলে জন্ম নিল সেটি মুখ্য নয়। যদি কৃষ্ণ ভক্ত হতে পারে, বিষ্ণু ভক্ত হতে পারে, বলছেন সেই সে পরম পূজ্য। সকলের শ্রেষ্ঠ পূজ্য হয় সে। উত্তম কুলেতে জন্মে শ্রীকৃষ্ণ না ভজে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে কিন্তু কৃষ্ণ ভজন করে না। আছে কি না এমন অনেক লোক? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, বিড়ি খায়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, করিম চাচার দোকানে গিয়ে ডিমের মামলেট খায়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, আহারে শুদ্ধতা না, একাদশীর দিন তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে। উত্তম কুলেতে জন্মে শ্রীকৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। নরকে মজবে, কুল তাকে রক্ষা করতে পারবে না। এইসব বেদ বাক্যের সাক্ষী দেখাইতে জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যে হেন দৈত্য কপি হনুমান, এই মতো হরিদাস নিচ জাতি নাম। কোন কুলে জন্ম নিলেন সেটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে কর্ম। বংশে যদি একজন বৈষ্ণব হয়, কুল পবিত্র হয়ে যায়, যে কুলেই তার জন্ম হোক না কেন, তার কুল পবিত্র হয়ে যায়। জননী তার গর্ব সার্থক হয়ে যায়। পিতা ধন্য হন, কুলকে পবিত্র করতে পারেন পুত্রের দ্বারা। পুত্র লাভের উদ্দেশ্য কি? পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার করা। পুত নামক নরক, কথা বলা যাবে না মা? পুত নামক নরক থেকে যে কারো পিণ্ড ভগবান গ্রহণ করেন না, যার সঙ্গে ভগবানের কোনো সম্বন্ধ নাই, সে পিণ্ড দিলেই ভগবান গ্রহণ করবে? কোনো সম্বন্ধ নাই ভগবানের। এমন একজন পিণ্ড দিয়ে দিল, কি করে ভগবান গ্রহণ করবে? পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার করার জন্য পুত্র লাভের ইচ্ছা। পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়, পুত্র মূত্র এক জায়গা থেকে নির্গত হয়। সেই পুত্র মূত্র তুল্য যে সুপুত্র হতে পারলো না, পিতামাতাকে উদ্ধার করার ক্ষমতা রাখলো না, ভক্ত হতে পারলো না, নৈতিক চরিত্রগত দিক থেকে
ভালো হলো না, সে পুত্র হলেও মূত্র তুল্য পরিত্যাজ্য। মূত্র যেমন পরিত্যাজ্য, সেই পুত্র পরিত্যাজ্য। পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য সন্তান প্রাপ্তি। বংশে একজন যদি ত্যাগী বৈষ্ণব হতে পারে, 21 কুল উদ্ধার। তার মধ্যে মায়ের 14 কুল উদ্ধার, মামার বাড়ির 14 কুল উদ্ধার হবে, বাবার বাড়ির 7 কুল উদ্ধার হবে। মামার বাড়ির বেশি কেন? মায়ের কষ্ট সবচেয়ে বেশি সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করেই শেষ, আর কোনো খবর নেই নাই। আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, তিল তিল করে দেহটাকে জগতে আনয়ন করে বড় করেছেন। কত কষ্ট করেছেন। এই জন্য মায়ের অবদান, মায়ের কষ্ট, মায়ের ত্যাগ, মায়ের তিতিক্ষা বাবার থেকেও বেশি। মাতৃ 14 কুল উদ্ধার হয়, পিতৃ 7 কুল উদ্ধার হয়। যে বংশে বৈষ্ণব হয়, ত্যাগী হয়, আশেপাশের লোকরাও ধন্য হয়, কৃতার্থ হয়। এই দেখুন, এই যে বংশীদাস বাবাজি মহারাজের আশ্রম যেখানে, সেখানে অগণিত ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পড়ে। আশেপাশের লোক যারা, তারাও সেই সাধু বৈষ্ণব দর্শনে ধন্য হচ্ছে কিনা। মন্দির যেখানে থাকে, এই যে গ্রামে আপনাদের মন্দির আছে, মন্দিরের আশেপাশে যে বাড়িগুলো, অন্যান্য দূরের বাড়ির থেকে ওই মন্দিরের পাশের বাড়িগুলোতে যারা বাস করে, তাদের ভাগ্য বেশি ভালো না কম? বেশি ভালো, সৌভাগ্য তাদের। তেমনি ভাবে ধন্য হয়ে যায়, কুল পবিত্র হয়ে যায়, এটি শ্রেষ্ঠ প্রাপ্তি। এই ত্যাগ সবার দ্বারা সম্ভব হয় না, এই ত্যাগ সবার দ্বারা হয় না। যারা এই ত্যাগ করতে পারে তারা ধন্য। সময় নদীর স্রোত কারো জন্য অপেক্ষা যেমন করে না, সময়ের ঘূর্ণায়মান গতিতে দেহ একদিন বিনাশ হয়ে যায়, কিন্তু মহৎ কর্মের সুরভি যুগ থেকে যুগান্তরে পবনের সঙ্গে মিতালি স্থাপন করে অক্ষয় হয়ে থেকে যায়। এই জন্য এই বর্মী বাজার লক্ষ্মীনারায়ণ মন্দিরে পাঠে আসার পরই আপনাদের গ্রামে এই অনেক বর্মন প্রভুজির সঙ্গে সাক্ষাৎ হলো, এবং তার পরিবারের স্বেচ্ছাতেই তিনি আমাদের সঙ্গে আছেন। এবং প্রথম আপনাদের এই গ্রামে এসেছিলাম, আর এবার এলাম দ্বিতীয়বারের ন্যায় হরিকথা সাধনের জন্য। সে সারা জীবন থাকুক, এই গ্রামের সম্মান অক্ষুণ্ণ রাখুক, কুল পবিত্র করুক, সুনাম বয়ে আনুক, ভক্তি প্রেম লাভ করুক। এই কৃপা আশীর্বাদ গোবিন্দের নৈকট্যে প্রার্থনা করে ইন্টারনেটে যারা আছেন দেশ এবং দেশের বাহির থেকে, তাদের অভিনন্দন জ্ঞাপন করছি গাজীপুর জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে। এবার আমরা আস্বাদন করব আজকের যে তিথি, গুরু পূর্ণিমা তিথির মাহাত্ম্য। নিতা জয় জয় শ্রী রাধে। আজ হলো গুরু পূর্ণিমা তিথি। আজ জগৎগুরু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি। ব্যাসদেবের আবির্ভাব তিথিকেই বলা হয় গুরু পূর্ণিমা তিথি। কে সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার আবির্ভাব আজ, যার কৃপায় আমরা শ্রীমদ্ ভগবত গীতা পেলাম। ভগবান অর্জুনকে উপলক্ষ করে
যে বিশেষ জ্ঞান প্রদান করলেন গীতাতে, এই গীতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কৃপাতেই জগতে প্রকটিত হলো। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার কৃপায় আমরা শ্রীমৎ ভাগবত পেলাম, যিনি ভাগবতের রচয়িতা, যার কৃপায় আমরা মহাভারত পেলাম, যিনি মহাভারতের রচয়িতা। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যার কৃপায় আমরা 18টি পুরাণ পেলাম, চণ্ডী পেলাম, প্রায় 1/3 বৈদিক যে শাস্ত্র গ্রন্থ, যার কৃপায় আমরা পেলাম, তিনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যাকে ভগবানের সপ্তাবেশ অবতার বলা হয়। বিশেষ শক্তি আবেশিত হয়ে যিনি জগতে এলেন, ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব। তার আজ আবির্ভাব তিথি, গুরু পূর্ণিমা তিথি। প্রত্যেক গুরুদেবী আমাদের জীবনে ব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসেরই প্রতিনিধি। আজ নিজ নিজ গুরু চরণে অঞ্জলি, গুরু পূজা, ব্যাসদেবের পুজো হয়। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যার আবির্ভাব লীলা আমরা শ্রবণ করব গুরু তত্ত্ব মহিমা। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ শব্দের অনেকগুলো অর্থের মাঝে একটি অর্থ হচ্ছে কালো। ব্যাসদেবের গায়ের বরণটি ছিল কালো। দ্বৈপায়ন, দ্বীপ যুগ অয়ন, দ্বৈপায়ন, দ্বীপে যার আশা তাকে দ্বৈপায়ন বলে। ব্যাসদেবের জন্মটা হয়েছিল দ্বীপের মাঝে, এই জন্য তার নাম দ্বৈপায়ন। বেদব্যাস, বেদকে যিনি 4টি ভাগে ভাগ করেছিলেন, তাই তার নাম বেদব্যাস। বেদ সর্বজনীন যেন হয়, সবাই যেন উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, এই জন্য বেদকে তিনি হৃদয়ঙ্গম করার সুবিধায় 4টি ভাগে ভাগ করেছিলেন। ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4টি ভাগে তিনি ভাগ করলেন, এই জন্য তার নাম বেদব্যাস। তিনি জগৎ গুরু। যদি জাতীয় গুরু রূপে, সনাতন জাতির যদি কাউকে জাতীয় গুরু রূপে জিজ্ঞেস করা হয়, কে আখ্যায়িত করার জন্য যদি বলা হয়, তিনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কিন্তু অবাক হবেন আপনারা, সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি কুমারী মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন। স্বভাবতই কুমারী অবস্থায় কোনো মা যদি সন্তান গ্রহণ করেন, সেই সন্তানকে অনাকাঙ্ক্ষিত সন্তান বলা হয়। কিন্তু কুমারী মায়ের ঘরে জন্ম নিয়ে আজ তিনি জগতে পূজ্য হলেন। কারণটা কি? কিসের দ্বারা সম্ভব হলো? এই চরিত্রটি না জানলে আপনারা কিচ্ছু বুঝবেন না। একটা সন্তানের জীবনে মায়ের যে কতটা অবদান, মায়ের কারণে ব্যাসদেব জগতের শ্রেষ্ঠ হলেন, পূজ্য হলেন। আবার কুমারী মায়ের ঘরে কর্ণেরও জন্ম হলো, অথচ সেই মায়ের কারণে কর্ণ সারা জীবন লাঞ্ছিত হলেন, বঞ্চিত হলেন, ধিক্কার পেলেন। মায়ের কারণে। মায়ের কারণে কিভাবে? চলুন আমরা সেই লীলায় প্রবেশ করি। সত্যবতী দিগরীর কন্যা, যার প্রথম নাম ছিল মৎস্যগন্ধা, তিনি মূলত স্বর্গের এক অপ্সরা ছিলেন। স্বর্গ থেকে কিভাবে তিনি নিম্নগতি প্রাপ্ত হলেন, আমরা সেই এত গভীর লীলায় এত শুরু থেকে বিশ্লেষণ করতে পারছি না। 3 দিনে আমরা আস্বাদন করতে পারবো না, সে অনেক আমাদের আস্বাদনের বিষয়বস্তু আছে। আমরা কেবল এই জায়গা থেকে শুরু করি।
দেবরের কন্যা মৎস্যগন্ধা, জেলে কন্যা, জেলে সম্প্রদায়। সেই সম্প্রদায়ই বেশ দেবেলেন জগৎগুরু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ব্যাসদেবের মা মূলত জেলে পরিবারে জন্ম নিলেন, যার নাম মৎস্যগন্ধা। সারা শরীরে তার মাছের গন্ধ করত, এই জন্য কোন পুরুষ তাকে ভালোবাসত না। শরীরে তার মাছের দুর্গন্ধ করত। ধীরে ধীরে মেয়েটা শৈশব থেকে কৈশোরে, তারপর যৌবনে পদার্পণ করল। কিন্তু পিতা মেয়েটাকে বিবাহ দিতে পারছেন না, কেউ তাকে বিয়ে করতে রাজি নয়। শরীর থেকে মাছের গন্ধ বের হয়। পিতার চরণে প্রণাম দিয়ে মেয়েটা একদিন কেঁদে কেঁদে বলছে, বাবা, আমার তো ইচ্ছে হয় আমার একটা সংসার হোক, আমার স্বামী হোক, আমার একটা সন্তান হোক, আমায় মা বলে ডাকুক, আমি বাৎসল্য প্রেম আস্বাদন করাই। আমার তো ইচ্ছে হয় আমি তাকে স্তনদুগ্ধ পান করাই, আমায় মা বলে ডাকুক, আমার কুল আলো করে ফুটফুটে একটা সন্তান আসুক, আমার তো ইচ্ছে হয়। মেয়েটার কথা শুনে বাবাও হাউমাউ করে কেঁদে উঠলেন। মারে, তোর দুঃখটা আমি বুঝি মা, কিন্তু আমি বাবা হয়ে কি করতে পারি বলতো? তোর জন্য কি করতে পারি? জগতে মহতের কৃপা যদি হয়, সাধু কৃপা যদি হয়, সকল কিছু লাভ হয়ে যায়। সাধু কৃপা হলে কি না হয়? অসাধ্য সাধিত হয়ে যায়, মনে রাখবে। ভগবান নিজে বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। ভগবানকে ভজন করার যদি কারো ইচ্ছে থাকে, সর্বপ্রথম তাকে ভজন করুক যে ভগবানের মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে, আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্ত যে ভজন করে না, আমায় ভজন করতে চায়, সে অহংকারী, সে কোনোদিন আমার কৃপা লাভ করতে পারে না। ভগবানের কৃপা প্রাপ্তির জন্য আপনি সেবা করছেন, যতটা না সহজে আপনি ভগবানের কৃপা পাবেন ভগবানের সেবা করে, তার থেকে অধিক কৃপা আপনি প্রাপ্ত হবেন খুব সহজে যদি আপনি ভগবানের শুদ্ধ কোন ভক্তের সেবা করতে পারেন। ভগবানের থেকে অধিক কৃপা শীঘ্রগতি যার সেবার দ্বারা প্রাপ্ত হওয়া যায়, তিনি হলেন ভগবানের প্রতিনিধি, ভগবানের সত্য ভক্ত। আচ্ছা, মনে করুন আপনি দেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করবেন, সহজে কি যেতে পারবেন? যদি সরকার প্রধানের নিকটের কোন জনের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, খুব সহজে তার কাছে যেতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। ভগবানের সবচেয়ে কাছের জন কারা? যারা 24 ঘন্টাই ভগবানের চিন্তায় থাকে। ভগবানের কোন মহিমা ব্যতীত আর কোন গান, আর কোন কীর্তন, আর কোন কথা যারা বলে না, গায় না। ভগবানের চিন্তন ব্যতীত আর কোন চিন্তন যাদের মনে নাই। ভগবানের অহৈতুকী কীর্তন ব্যতীত আর কোন কীর্তন যাদের বদনে নাই, তারা বৈষ্ণব। তাদের সঙ্গে থাকলে আনন্দে থাকা যায়। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। সতত আপনি কৃষ্ণ প্রসঙ্গ কীর্তন করতে পারবেন, স্মরণ করতে পারবেন, মনন করতে পারবেন। ভগবান তাই বলেছেন, আমি হতে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। আমার থেকেও আমার ভক্তের স্থান ঊর্ধ্বে। আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো অনেক বড়। এই জন্য তো আমরা চরণ ধুলি প্রাপ্তির জন্য বেকুল থাকি। কিছু কিছু লোক বলে,
ভক্তি যাজন করো, কিন্তু ঘরে থাকো, সাধু সঙ্গে যাওয়ার দরকার নাই। ঘরে বসে সব করো। হ্যাঁ, ঘরে বসে যদি সব হতো, ঘরে বসে যদি পড়াশোনা হতো, তাহলে স্কুলে পাঠাতে হয় কেন সন্তানকে? কলেজে পাঠাতে হয় কেন? ইউনিভার্সিটিতে পাঠাতে হয় কেন? ঘরে বসেই তো হয়। না, হবে না। ভগবান সব জায়গায় আছেন, কিন্তু মন্দিরে কেন আসবো? মন্দির পবিত্র, এখানে ভগবান বিশেষভাবে বিরাজমান। ঘরে বসে হয় না, সাধু সঙ্গ প্রয়োজন। সাধু সঙ্গ ছাড়া হবে না। সাধু সঙ্গে এলে আপনি সাধু দর্শন করে পবিত্র হবেন, সাধু চরণধূলি প্রাপ্ত হবেন। আর ভগবান অঙ্গীকার করেছেন, আমি আর কোথাও থাকি না থাকি, নারদ আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে অবশ্যই বিরাজ করি। আমাকে আর কোথায় পাও না পাও, সাধুর সান্নিধ্যে পাবে, সাধুর নৈকট্যে আমায় পাবে। আমি সেখানে থাকবই থাকবো। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, একা হয় না। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধ্বনি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি কাঙ্গাল, আমি পতিত, তাই তো পিছনে পিছনে যাচ্ছি গো। কিসের জন্য? কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তবু পাছে পাছে, পিছনে পিছনে যাচ্ছি। এই জন্য সাধু নিকটে, বৈষ্ণব নিকটে আসা, দেয়া পদ ছায়া সুদহে আমারে তোমার চরণ ধরি। এই জন্যই সাধু চরণ ধরো, বৈষ্ণব চরণ ধরো। কেন ধরব? ছয় বেগ দমি ছয় দুশো সুদি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎসঙ্গ দেহরে আমারে বসেছি সঙ্গেরও আসে। আমার মাঝে যে দোষগুলো আছে, এগুলো শোধন করে দাও। ছয় ব্যাগ দমন করে দাও, ছয় দোষ শোধন করে দাও, ছয় সৎসঙ্গ আমায় দান করো। ছয় ব্যাগ মানে কি? বাক্যের ব্যাগ, মনের ব্যাগ, ক্রোধের ব্যাগ, জিহ্বার ব্যাগ, উদরের ব্যাগ, উপস্থের ব্যাগ। ছয় দোষ কি? অতিরিক্ত আহার, জড় বিষয়ে প্রয়াস, প্রজল্প, অসৎ নিয়মাগ্রহ, অসৎ জনসঙ্গ, চঞ্চলতা। ছয় গুণ কি? ভজনে উৎসাহ, ভক্তিতে দৃঢ় নিশ্চয়তা, ভজনে ধৈর্য, ভক্তির অনুকূল কর্মে প্রবৃত্তি, অসৎসঙ্গ ত্যাগ, ভক্তির সদাচার। ছয় সৎসঙ্গ দেহই আমারে বসেছি সঙ্গেরও আসে। ছয় সৎসঙ্গ কি? শুদ্ধ ভক্তের সঙ্গে দান, দান যে কাউকে নয়, শুদ্ধ ভক্তকে। প্রতিগ্রহ, শুধু কেবল গ্রহণ করবে তা নয়, দিতেও হবে। ভজন কথা শ্রবণ, কার মুখ থেকে? যে কারো মুখ থেকে নয়, শুদ্ধ ভক্তির মুখ থেকে। আলাপন, কোন আলাপন? ভগবানের কথা আলাপন। মহাপ্রসাদ গ্রহণ আর ভোজন দান। ছয় সৎসঙ্গ দেহলে আমারে বসেছি সঙ্গেরও আসে। এজন্যই তো সাধু সঙ্গে আসা আমারে। জগতে সাধু কৃপা হলে কিনা হয়, মহতের কৃপা হলে কিনা হয়, অসাধ্য সাধন হয়ে যায়। প্রকৃত ভগবানের কৃপা প্রাপ্ত কোন সাধু যদি কাউকে কিছু দান করেন, যা তোকে দিয়ে দিলাম ভক্তি, ভগবান তাকে দিতে বাধ্য। আপনার কর্মে নেই, কিন্তু প্রকৃত ভজনশীল সাধু তার ভজনের প্রভাবে যদি আপনাকে কৃপা করেন, আপনার ভাগ্যে ছিল না, সাধু আপনাকে কৃপা করেছেন, আবেদন জানিয়েছেন ভগবানের কাছে, ভগবান আপনার ভাগ্য মুহূর্তের মাঝে পরিবর্তন করে দেবেন। এজন্য মহাজন বলছেন,
বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। বৈষ্ণব যদি আমার হয়ে আবেদন জানান ভগবানের কাছে, সদয় হবেন ভগবান। এই জন্য সাধুর নিকটে জানে মা, কোন মহতের কৃপা যদি তোর উপর হয়, কোন সাধু যদি তোকে কৃপা করে, এই যে তোর সারা শরীরে মাছের গন্ধ করে, এটা দূর হয়ে যেতে পারে। আমি তো বাবা, এর থেকে আমি তোকে আর কি 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 দিতে পারি বল? আমারও তো দুঃখ হয়, আমার মেয়েটা যৌবনে পড়েছে, বয়স হয়ে যাচ্ছে, আমি বিয়ে দিতে পারছি না, একটা স্বামীর ঘরে তাকে পাঠাতে পারছি না। ওগো, সন্তান বড় হয়ে গেলে মা বাবার এই দায়িত্ব থাকে কি না গো? বিয়ে করা, বিয়ে দেয়া, দায়িত্ব সম্পূর্ণ করতে না পারলে কষ্ট লাগে না? আমার তো কষ্ট হয়, কিন্তু তোর সর্বাঙ্গী যে মাছের গন্ধ করে, একমাত্র মহতের যদি কৃপা হয় সম্ভব। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, মহাজন বলছেন কেঁদে কেঁদে জানাও, দুঃখের কথা গিয়ে জানাও তুমি। বাবা আদেশ দিয়ে দিলেন, এই যে যমুনা এপার থেকে অপার খেয়া পারাপার হয়, কত ঋষি, কত মহাত্মা মহাজন সাধু আসেন। তোকে আমি দায়িত্ব দিলাম, আগামীকাল থেকে তুই ওই খেয়া পারাপারের দায়িত্ব নেবে। দিবর কন্যাকে দায়িত্ব দিয়েছেন, এপার থেকে অপারে লোক পারাপার করবে। কারণটা কি? কারণ এই পথ দিয়ে কত ঋষিগণ যান, মুনিগণ যান। যদি কোনোদিন কারো কৃপা হয়ে যায় মেয়েটার উপর, তার দুঃখ দূর হয়ে যাবে। সাধু কৃপা হলে কিনা হয়, মহতের কৃপা হলে কিনা হয়। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, কেঁদে কেঁদে গিয়ে দুঃখের কথা বলবে, জানাবে। কার কাছে জানাবে দুঃখের কথা? সাধুর নিকটে। সাধু কৃপা হলে কিনা হয়, মহদের কৃপায় সব প্রাপ্তি হয় গো, সব প্রাপ্তি হয়। দুর্ভাগ্য, আমরা সাধুর নিকটে গিয়ে বসার সুযোগ পাই না, সময় পাই না। সাধুগণ গৃহে এলে তার কাছে গিয়ে একটু বসবো, ভজন সম্পর্কে জানবো, ভক্তির উৎকর্ষতা কিসে প্রাপ্তি হয় জানবো। এমনকি সাধুর সঙ্গে আসার পরও আমরা সময় প্রজল্পে কাটিয়ে দেই, অকারণে অসৎ ক্ষেত্রে, অসৎ সঙ্গে, অসৎ ভাবনায় সময়কে কাটাই। বাড়িতে তো অসৎ কার্যে, অসৎ চিন্তায় সময় কাটাই। সাধু সঙ্গে এসেছি কৃপা প্রাপ্তির জন্য, পরিশোধন হওয়ার জন্য। সেখানে এসেও আমার অবস্থার পরিবর্তন হলো না, দুর্ভাগ্য আমার। পরদিন থেকে কন্যাটি বাবাকে প্রণাম দিয়ে বইটা হাতে তুলে নিল। জেলে কন্যা, নৌকা বাইতে জানে। এপার থেকে অপার পারাপার করার দায়িত্ব নিল। আর প্রতিদিন মেয়েটা কাঁদে আর ভগবানের কাছে জানায়, প্রভু তোমার বিশেষ কৃপা প্রাপ্ত কোন একদিন এমন কাউকে যেন আমি দর্শন করতে পারি, তার চরণ যেন দর্শন করতে পারি, যার কৃপায় আমার দুঃখ দূর হবে। এমন এমন কাউকে তুমি কৃপা করে আমার নিকটে পাঠিয়ে দিও, যার চরণ সান্নিধ্যে যেন আমার দুঃখ দূর হয়, আমার কষ্টটা দূর হয়। প্রতিদিন খেয়া পারাপার করে মেয়েটা মৎস্যগন্ধা, যার নাম। একদিন দৈব যুগে সেদিন নৌকায় উঠলেন পরাশর মুনি। নাম কি বাবা? পরাশর। জটা মস্তকে, সাধন সিদ্ধ তিনি। নৌকায় যখন উঠলেন, চারিদিকটা যেন সুগন্ধে আমোদিত হয়ে গেল। কন্যাটা মনে মনে ভাবলো, কতজন নৌকায় উঠে এমন তো হয় না। উনি নৌকায় চরণ রাখার সঙ্গে সঙ্গে চারিদিকের বাতাসটা যেন সুগন্ধে আমোদিত হয়ে গেল, সৌরভ যেন প্রকাশিত হচ্ছে।
নিশ্চয়ই উনি সাধারণ কোন সাধক নন। বইটাটা হাতে নিয়ে নৌকাটাকে তীর থেকে ভাসালো, আর কাঁদছে মেয়েটা, আর মনে মনে প্রার্থনা জানিয়ে দিল সাধুর চরণে, ওগো আপনি যদি আমায় কৃপা করে এই দুর্বাগিনী শরীর থেকে যে মাছের গন্ধ দূর করে আমাকে যদি